হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব অপারেশন টিক্কা নিয়ে, যে রিপোর্ট রাইটিংটা তোমরা কিভাবে লিখবে যদি কখনো পরীক্ষায় আসে এই ধরনের রিপোর্ট রাইটিং। তো সেই জিনিসটা কিন্তু আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করব। পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে এই ধরনের নিউজ পেপার রিপোর্ট লেখার আইডিয়া তোমাদের চলে আসবে, ঠিক আছে? যেগুলো কিনা তোমাদের যে কোনো মেইনস এক্সামের জন্য কিন্তু বেনিফিশিয়াল হতে চলেছে। লাইক তোমাদের ধরো ক্লার্কশিপ মেইনস বলো, মিসলেনিয়াস মেইনস বলো, হ্যাঁ, এসআই মেইনস বলো, সব ক্ষেত্রেই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মাথায় রেখো। তো চলো শুরু করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, প্রথমে একটা সুন্দর হেডিং তোমায় দিতে হবে। এখানে আমি যেমন দিয়েছি, অপারেশন টিক্কা সুইফট রিটেলিয়েশন আফটার পেহেলগাঁও টেরর অ্যাটাক, ঠিক আছে? অর্থাৎ কি, যে এই যে পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলার পরে দ্রুত পাল্টা জবাব, এটা অপারেশন টিক্কা, ঠিক আছে? এখানে বাইয়ে স্টাফ রিপোর্টার লিখবে, এটা ফরম্যাট লিখতেই হবে, যেহেতু রিপোর্ট লিখছো, নিউজ পেপার রিপোর্ট। আর তারপর কি লিখবে, এখানে প্লেস আর এটা ডেট, ঠিক আছে? আচ্ছা, তো এইবার শুরু করব আমাদের রিপোর্ট রাইটিং। দেখো, প্রথমে কি করবে, প্রথমে তোমায় লিখতে হবে একটা ইন্ট্রোডাক্টরি লাইন, ঠিক আছে? কিভাবে, এখানে তিনটে প্যারাগ্রাফ করবে। যারা 200 ওয়ার্ডসে করবে তারা কিন্তু চারটে প্যারাগ্রাফে করবে। আমি এখানে 150 to 160 ওয়ার্ডসের মধ্যে এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, in a strong retaliatory move following the brutal terror attack in Pahalgaon that claimed 28 and injured several civilians. Security forces launched Operation Tikka early this morning. Full stop. The joint offensive, comma, involving the Indian Army, comma, CRPF and Jammu and Kashmir Police targeted terrorist hideouts in the Anantnag and Pulwama
ডিস্ট্রিক্টস, ফুল স্টপ। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। দেখো, দ্য জয়েন্ট অফেন্সিভ ইনভলভিং দ্য ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ টার্গেটেড টেরোরিস্ট হাইডআউটস ইন দ্য অনন্তনাগ অ্যান্ড পুলওয়ামা ডিস্ট্রিক্টস। ফার্স্ট প্যারাগ্রাফটা, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা এইভাবে রেডি করতে হবে, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমাকে টাইটেল প্রথমে যেমন তুমি দেখতে পাও নিউজ পেপার রিপোর্টে যেভাবে লেখাগুলো হয়, হ্যাঁ, ঠিক সেইভাবে কিন্তু তোমাকে লেখাগুলো তৈরি করতে হবে, মানে প্রেজেন্ট করতে হবে, যেন এক্সামিনার দেখে বুঝতে পারে হ্যাঁ সে সত্যি সত্যি একটা রিপোর্ট পড়ছে, ঠিক আছে। মানে তোমাকে সেইভাবেই জিনিসগুলোকে প্রেজেন্ট করতে হবে, কম শব্দের মধ্যে, মানে যা যা শব্দ ওয়ার্ড লিমিট যেরকম দেওয়া থাকবে সেইটুকুর মধ্যে। যেমন মিসলেনিয়াসে যারা লিখবে তাদের একটু ডিটেলসে লিখতে হয়, ক্লার্কশিপে তোমরা কিন্তু যেমন করে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট সেইভাবেই লিখতে পারো, তাহলে কিন্তু অনেকটা, দেখো আমি কিন্তু এগুলো অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ, মানে সিম্পল সিম্পল করে দিচ্ছি, সমস্তগুলো জয়েন করে দিচ্ছি, লাইনগুলোকে একবারে নিয়ে আসছি, হ্যাঁ। তো দেখো এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে, এইভাবে। এটা হলো আমাদের ফার্স্ট মানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, ঠিক আছে। দেন এবার আমরা চলে আসবো পরের প্যারাগ্রাফে, দেখো ভালো করে। সোর্সেস কনফার্ম দ্যাট at least 6 militants affiliated with the Pakistan backed Lashkar-e-Taiba were neutralized in coordinated strikes using aerial surveillance and ground intelligence. Full stop. বোঝা গেছে? Sources confirm that at least 6 militants affiliated with the Pakistan-backed Lashkar-e-Taiba were neutralized, তাদেরকে নিউট্রালাইজ, যারা লস্কর-ই-তাইবার সঙ্গে মানে জয়েন্ট ছিল এই 6 জন মিলিটেন্টস, ইন কোঅর্ডিনেটেড স্ট্রাইকস ইউজিং এরিয়াল সার্ভেলেন্স অ্যান্ড গ্রাউন্ড ইন্টেলিজেন্স, ঠিক আছে। নেক্সট পরের লাইন দেখো, দ্য অপারেশন also led to the recovery of a large cache of arms, ammunitions and encrypted communication devices. ফুল স্টপ। বোঝা গেছে? এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, যেহেতু একটা টেরর অ্যাটাক হয়েছে, টেররিস্টদের তাদের ধরেছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে লেখা এই জিনিসগুলো লিখতেই হবে, যে অপারেশন অলসো লেড টু দ্য রিকভারি অফ আ লার্জ ক্যাশ অফ আর্মস, অনেক বহুমাত্রায় আর্মস পাওয়া গেছে, অ্যান্ড অ্যামিউনিশনস
অ্যামিউনিশনস মানে অস্ত্রশস্ত্র, আর্মস অ্যান্ড মিউনিশনস তোমরা জানো, অ্যান্ড এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইসেস, এছাড়াও কিছু এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইসেস উদ্ধার হয়েছে। হ্যাঁ, লাস্ট প্যারাগ্রাফ আমি লিখব, সিকিউরিটি অফিসিয়ালস stated that Operation Tikka was a কোটেশনের মধ্যে precision based counter insurgency mission। ঠিক আছে, designed to send, দেখো এখানে আমি কিন্তু 150 ওয়ার্ডস এর মধ্যে লিখে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় তোমরা আরো যাদের মিসলেনিয়াস আছে, যারা বেশি ওয়ার্ডসে চাইছো নোটসগুলো, তোমরা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করে যেতে পারো, ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি ব্যাচ। এখানে কিন্তু আমরা সমস্ত বেঙ্গলি ইংলিশের রিপোর্ট একদম মেইনস এক্সাম পর্যন্ত আপডেটেড রিপোর্ট তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, অলরেডি 90টা মতো রিপোর্ট প্রোভাইড করা হয়ে গেছে বাংলা ইংলিশ মিলে। হ্যাঁ, তো এরপরে কিন্তু আরো আপডেটেড রিপোর্টস তোমরা, যেমন এই ধরনের আপডেটেড ঘটনাগুলো কিন্তু তোমরা রিপোর্টের মধ্যে পাবে, সেগুলো কিনা তোমরা 250 শব্দের মধ্যে পাবে। হ্যাঁ, তো সেখান থেকে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা নিয়ে সেরকমভাবে বানিয়ে নিয়ে করতে পারো। তো তার জন্য তোমরা চাইলে আমাদের ব্যাচে জয়েন করে যেতে পারো। এখানে ইংলিশ বেঙ্গলি একবার এখানে জয়েন করে যাওয়ার পরে কিন্তু আর তোমাদের কোনো রকম কোনো বুকস কিনতে হবে না, না কোনো রকম কোনো স্যারের প্রয়োজন পড়বে। এক্সাম পর্যন্ত আমরা এখানে পুরোপুরি নোটস তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তার মধ্যে পিকে দে সরকারের সলিউশনস আছে, ঠিক আছে, প্রেসিজ আর প্রিভিয়াস ইয়ার্সেরও পুরো সমস্ত সলিউশনস আমরা প্রোভাইড করে দিচ্ছি 2000 সাল থেকে লাস্ট মেইনস এক্সাম যা হয়েছিল সেই পর্যন্ত। ঠিক আছে, রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি সমস্ত কিছু ওখানে থাকছে। তোমাদের মধ্যে যদি কারোর দরকার মনে হয় অবশ্যই কিন্তু আমাদের এই ব্যাচটায় জয়েন করে যেও। ঠিক আছে, দেখো এখানে কি বলা হলো যে অপারেশন টিক্কা, দেখো সিকিউরিটি অফিসিয়াল স্টেট বলেছেন কি, দ্যাট অপারেশন টিক্কা ওয়াজ এ প্রিসিশন বেসড কাউন্টার ইনসার্জেন্সি মিশন। এটা হচ্ছে একটা প্রিসিশন বেসড কাউন্টার ইনসার্জেন্সি, মানে কি সুনির্দিষ্ট ও পরিকল্পিত পাল্টা অভিযান। ঠিক আছে, কি প্রিসিশন বেসড কাউন্টার ইনসার্জেন্সি মিশন। হ্যাঁ, সুনির্দিষ্ট ও পরিকল্পিত পাল্টা অভিযান, বোঝা গেছে। ডিজাইন টু সেন্ড, দেখো a clear message designed to send a clear message against cross border terrorism। বোঝা গেছে, ক্লিয়ার। দেখো সিকিউরিটি অফিসিয়াল স্টেটেড দ্যাট অপারেশন টিক্কা ওয়াজ এ প্রিসিশন বেসড কাউন্টার ইনসার্জেন্সি মিশন। হ্যাঁ, মানে সুনির্দিষ্ট পরিকল্পিত পাল্টা অভিযান, ডিজাইন টু সেন্ড এ ক্লিয়ার মেসেজ এগেইনস্ট ক্রস বর্ডার টেরোরিজম, যেটা কিনা সন্ত্রাসবাদ বিরোধী কঠোর বার্তা বহন করে। বোঝা গেছে। আচ্ছা, পরের লাইনটা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু এই ধরনের লেখাগুলো যদি না পড়ো তোমাদের কিন্তু ভোক্যাবস বিল্ড হবে না। তোমরা যদি সিম্পল লেখা লেখো, যে এই ধরনের সুন্দর করে একটু গুছিয়ে একটু অন্যরকম ভাবে লিখতে পারবে, তার মার্কস কিন্তু সবসময় বেশি হবে, এইটুকু মাথায় রেখো। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করো যে স্যার কঠিন কঠিন শব্দ হয়ে যাচ্ছে, কিন্তু এই ধরনের লেখা স্ট্যান্ডার্ড তোমায় মেনটেন করতে হবে। যদি মেনটেন করো, অর্ডিনারি লেখা তো সবাই লেখে, নর্মাল অর্ডিনারি লেখা দেখবে সবাই লিখবে, কিন্তু তোমার লেখা একটু অন্যরকম হতে হবে, না হলে পরে কিন্তু এক্সামিনারের কাছে সেটা আই ক্যাচিং হবে না, তাই না? যেমন দেখো নর্মাল নিউজ পেপার দেখো, স্টেটসম্যান আছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া আছে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স, যারা মানে ইউপিএসসি প্রিপারেশন করে, তারা দেখবে দ্য হিন্দু পড়ে। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো কেন পড়ে? কারণ সেখানে যে লেখাটা স্ট্যান্ডার্ড থাকে, ওয়ার্ডসের ইউজেজ থাকে, সেই ওয়ার্ডসগুলো খুবই সুন্দর ওয়ার্ডস ইউজ করা হয়, যার ফলে ভোক্যাবস বিল্ড হয়, আরও অনেক সুন্দর সুন্দর ইউজেজ তোমরা সেইগুলো করতে পারবে। ঠিক আছে, আর নিউজ পেপারটা অনেকটাই বেশি কস্টলি। তো এইভাবে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে কিন্তু ভালো লেখা লিখতে হবে। ভালো লেখা লিখতে গেলে তোমাকে ভালো
মানে ওয়ার্ডস জানতে হবে, সেইগুলো পড়তে হবে। হ্যাঁ, সোজা সোজা লেখা লিখলে নাম্বারও সেরকমই অর্ডিনারি হবে, এই জিনিসটা মাথায় রাখবে। তো চলো দেখে নিচ্ছি পরের, দেখো পরের লাইনটা, দ্য এন্টায়ার রিজিয়ন remains under high alert, ঠিক আছে, কমা, with combing operations still underway। ফুল স্টপ। মানে কি বলেছে, দ্য এন্টায়ার রিজিয়ন রিমেইনস আন্ডার হাই অ্যালার্ট, মানে পুরো এলাকা হাই অ্যালার্ট জারি আছে কিন্তু, ঠিক আছে। উইথ কম্বিং অপারেশন স্টিল আন্ডারওয়ে, উইথ কম্বিং অপারেশন স্টিল আন্ডারওয়ে মানে কি তল্লাশি অভিযান এখনো চলছে, বোঝা গেছে, কম্বিং অপারেশন স্টিল আন্ডারওয়ে। আচ্ছা, লাস্ট ফাইনাল লাইন দেখো, কনক্লুডিং লাইন, অথরিটিজ have urged civilians to remain vigilant, vigilant মানে cautious, ঠিক আছে, মানে সতর্ক থাকা, and report any suspicious activity, full stop, and report any suspicious activity। তো এই হচ্ছে গিয়ে কিন্তু আমাদের লাস্ট লাইন। মানে কি হলো দেখো, অথরিটিজ হ্যাভ আর্জড সিভিলিয়ান্স টু রিমেইন ভিজিল্যান্ট, যে সিভিলিয়ান্সদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে, অ্যান্ড রিপোর্ট এনি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, যদি তারা কোনো রকম সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখে তারা যেন রিপোর্ট করে, রিপোর্ট করতে না ভুলে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে কনক্লুডিং প্যারাগ্রাফের মধ্যে দিয়ে লিখে শেষ করতে হবে ওয়ার্ড লিমিটের মধ্যে। এখানে তোমরা কাউন্ট করে দেখো 150 to 160 ওয়ার্ডসের মধ্যে এখানে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এবার তোমাদের যাদের বেশি ওয়ার্ডসের মধ্যে লাগবে, আমি কিন্তু ব্যাচে 250 ওয়ার্ডসের মধ্যে করে দিচ্ছি। যদি তোমাদের লাগে তো তোমরা কিন্তু ব্যাচে জয়েন করেছো, এবং পিডিএফ যদি তোমরা কেউ নিতে চাও 100টা রিপোর্টের পিডিএফ, তো তোমরা কিন্তু সেখানে নিতে পারো। অলরেডি 90টা মতো পিডিএফ আমরা রিপোর্ট অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম মেইনস পর্যন্ত এরকম আপডেটেড পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আবার দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।